টাইপ নাম্বার 6 এটা খুবই একটা খুবই ক্রুশিয়াল একটা টার্ম বা খুবই ক্রুশিয়াল একটা ফরম্যাট এবং এটা থেকে যথেষ্ট ভালো কোশ্চেন আসে। হ্যাঁ, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রুশিয়াল কনসেপ্টগুলোর মধ্যে একটা। ওকে, আচ্ছা ঠিক আছে। তো দেখো আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যে এখানের ফরম্যাটটা কি, যে তোমার dx বাই এল রুট ওভার কিউ, অর্থাৎ দ্বিঘাত রুট ওভার একঘাত রুট ওভার দ্বিঘাত, অর্থাৎ এখানে আসবে কি আমাদের ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই একঘাত রুট ওভার দ্বিঘাত। এটা কিন্তু নির্দিষ্ট ফরম্যাট এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফরম্যাট। এই যে যতগুলো টাইপ আছে তার মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফরম্যাট, মোটামুটি প্রায় অনেক জায়গাতে এটা ব্যবহার করার প্রয়োজন হবে। ঠিক আছে, আচ্ছা যদি এরকম থাকে তাহলে অলওয়েজ মনে রাখবা যে ভিতরেরটা ডিফারেন্সিয়েশন যদি আমার বাইরেরটা না হয় তাহলে আমরা এটা ধরে নিব। দেখো তো ভিতরটাকে ডিফারেন্সিয়েট করলে বাইরেরটা পাবো না, পাবো না আমরা। ওকে, তা আমরা কী করবো, এটা ধরে নেব যে বাইরের যে একঘাত সমীকরণ আছে সেটাকে সমান 1/z ধরে নেব। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, তোমাকে আমি আবারও বলতেছি যে dx বাই একঘাত রুট ওভার দ্বিঘাত হলে এটাকে আমরা ধরে নিব। তো আসো আমরা অঙ্কটা করি। হ্যাঁ, আবারও বলতেছি এটা হচ্ছে যে দুটো ফরম্যাট থাকবে। এই কিউ মানে দ্বিঘাত সমীকরণকে ডিফারেন্ট করলে একঘাতে পাওয়া যায় তাহলে এই টাইপের একটু ভিন্নভাবে বসাইতে হবে। আর যদি না পাওয়া যায় মানে পাওয়া না গেলে আমরা এটা করব যে বাইরের যে একঘাতি থাকবে সেটা সময় 1/z ধরে নেব। আর যদি ভিতরটাকে ডিফারেন্সিয়েট করলে বাইরেরটা পাওয়া যায় তাহলে আমরা ভিতরের যে কিউ আছে কিউ ইকুয়াল টু z স্কোয়ার এই ফরম্যাটটা বসাবো। আবার আমাদের যদি ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় তারপরেও আমরা l ইকুয়াল হচ্ছে 1/z এটা দিয়েও করতে পারবো এবং এটা একেবারেই সিম্পল অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ইজি। ওকে, অলরাইট, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, খেয়াল করো যে এটাকে আমি ক্যালকুলেট করি। dx বাই এক্স প্লাস 1 রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। ওকে, চলো আমরা করি ক্যালকুলেশনটা। dx ডিভাইডেড বাই এক্স প্লাস 1, হ্যাঁ, রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। এটা দেখতে একটু আনইউজুয়াল মনে হলেও বাট নর্মাল, এটা কিন্তু একেবারে সহজ। হ্যাঁ, এখানে ডিফারেন্ট ভাবার কোনো সুযোগ নেই। আবার এখানে কেউ মাইনাস কমন নিয়ে ক্যালকুলেট করার চেষ্টা করো না, কারণ মাইনাস কমন নিলে রুটের ভিতরে মাইনাস থেকে যাবে, সেটাও একটু অকওয়ার্ড হয়ে যাবে, অর্থাৎ প্রপার হবে না। ঠিক আছে, অলরাইট, তাহলে দেখো এখন আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে যে যেহেতু নিচের ভিতরটাকে ডিফারেন্ট করে বাইরেটা পাচ্ছি না, তা আমরা কী করবো বলো তো, বাইরের যেটা আছে যে একঘাতী সমীকরণ আছে সেটাকে আমরা কী ধরবো 1/z ধরে নেব, অর্থাৎ এক্স প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1/z। তাহলে এখন যদি আমি দুই পাশে ডিফারেন্সিয়েট করি বলো তো কী হবে, এটাকে করলে আমরা পাবো ডাইরেক্ট dx পাবো, আর এটাকে করলে কী পাবো বলো তো আমরা, যে মাইনাস 1/z স্কোয়ার। এটাকে শেখানো লাগবে ডিফারেন্সিয়েশনে, তোমরা এটা নর্মালি ভালোভাবে করে এসছো আমরা জানি। তো মাইনাস 1/z স্কোয়ার dz হবে, তাই না? তো আমরা এখন যেটা করব যে তাহলে আমাদের তোমার ওই যে এক্স প্লাস 1, তার মানে এক্স সমান কী বলো তো, এক্স সমান আসবে 1/z মাইনাস 1। তাহলে জাস্ট এই এক্স dx আর এক্স প্লাস 1 তিনটাকে আমি এখানে রিপ্লেস করব। দেখো ইন্টিগ্রেশন অফ dx এর জায়গায় কী আছে বলো তো, মাইনাস 1/z স্কোয়ার dz, তাই না? আর নিচে কী আছে বলো তো, এক্স প্লাস 1 মানে কি 1/z, তার মানে 1/z থেকে গেল আমাদের এখানে। আর এখানে রুট ওভার কী বলো তো 1, আমি এক্স এর ভ্যালুটা বসাই দেবো, 1 প্লাস এক্স, এক্স কত বলো তো 1/z মাইনাস 1। ওকে, আচ্ছা এটা একটু সিম্পলি আর একটু করে লিখি আমি, তাহলে ব্যাপারটা একটু বেশি বেটার হয়। ওকে, 1 প্লাস 1/z মাইনাস 1, অর্থাৎ আমি একবারে লিখি 1/1 মাইনাস জেড ডিভাইড বাই জেড। এটাকে আমি তাই লিখতে পারি না বলো তো, 1 মাইনাস জেড ডিভাইড বাই জেড, তাহলে আমাদের ক্যালকুলেশন করাটা সহজ হয়ে যায়। ঠিক আছে, অলরাইট, তাহলে দেখো আবার প্লাস না, এটা আবার মাইনাস হবে অ্যাকচুয়ালি, মাইনাস 1 মাইনাস জেড ডিভাইড বাই জেড, তারপরে স্কোয়ার। ওকে, এটাতেই কিন্তু অ্যাকচুয়ালি মেন কারিশমা নির্ভর করে যে তুমি এখানে ব্যাপারটা কেমনভাবে ইনপুট করছো। ঠিক আছে, তাহলে আসো আমরা এটা দেখার চেষ্টা করি যে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এই 1/z আর এই 1/z একটা কেটে গেল, তাহলে 1/z থেকে গেল আমার এখানে, মাইনাস 1/z ডিজেড থাকলো ডিভাইড বাই, এটাকে ভিতরে যদি আমি লসাগু করি দেখো কি হয়, জেড স্কোয়ার নিচে নিলাম আমরা। ওকে, আর এখানে 1 মানে এখানে জেড স্কোয়ার থেকে গেল,
প্লাস 1 মাইনাস, আর 1 মাইনাস জেড হবে না অ্যাকচুয়ালি, আমার লসাগু তো জেড স্কোয়ার হয়েছে তাই না, লসাগু হচ্ছে জেড স্কোয়ার, তাহলে এখানে কিন্তু জেড থাকবে, তার মানে জেড মাইনাস এখানে জেড স্কোয়ার হয়ে গেল তাই না, ভেরি সিম্পল, ভেরি ইজি, কনফিউজ হওয়ার কোনো কিছুই নাই। তারপরে মাইনাস, এবার আসো আমাদের হচ্ছে গিয়ে এই ফর্মেটটা বসাই দিব, ফর্মুলাটা বসাই দিব, জেড স্কোয়ার আছে তার মানে -1 মাইনাসে মাইনাসে প্লাস 2y জেড, আর প্লাসে মাইনাসে মাইনাস হবে জেড স্কোয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার দেখো আমরা এখানে এই জেড স্কোয়ার পাইলাম, এই জেড স্কোয়ার, তাহলে আমাদের এখানে জেড স্কোয়ার কিন্তু রুট ওভার ভিতরে বাইরে নিয়ে আসি, তাহলে কী হয় বলো তো 1/z হয়ে যায়, তাহলে 1/z এর উপরে 1/z আছে কেটে যাবে, এই 1/z আর 1/z কেটে গেল, মাইনাস থেকে গেল। সো আমরা এখানে কী পেলাম, আমরা মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই নিচের টার্মটা পাবো আমরা, রুট ওভার কী আসে বলো তো, দেখো এই যে জেড স্কোয়ার কেটে যায়, আর 2iz আর 3z হয় মাইনাস জেড স্কোয়ার, তার মানে কী পেলাম আমরা বলো তো, যে তোমার কী বলো যে এখানে যে জেড -1 থাকে এখানে, ইয়েস ইট ইজ ভেরি কারেক্ট, তাহলে পেলাম আমরা 3z -1 মাইনাস জেড স্কোয়ার, সেটাকে জাস্ট এখন মিডল টার্ম করলে আমাদের হয়ে যাবে, তোমরা এটা সহজেই করতে পারবা, কোনো ডাউট থাকার কথা না, আমি আশা করি তোমরা পারবাই। আসো, না পারলে আমি করে দিই, কোনো সমস্যা নেই। দেখো যে ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই রুট ওভার, এটাকে করলাম আমরা কী বলতো মাইনাস জেড স্কোয়ার তাই না। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে দেখো যে আমি প্রয়োজনের সুবিধার জন্য আমি এখানে মাইনাস কমন নিলাম এটা প্রথমে, ঠিক আছে, তাহলে কী পেলাম আমরা বলতো জেড স্কোয়ার মাইনাস 3z প্লাস 1 তাই না। আচ্ছা ঠিক আছে, এবার দেখো তো এটাকে সিম্পলিফাই করে নিই না কেন, আমি আগে সিম্পলিফাই করে নিই তাহলে একটু বেশি সুবিধা হয়। সিম্পলিফাই করে নিলে যে জেড স্কোয়ার মাইনাস 3z প্লাস 1 করে নিলে কী পাচ্ছি বলো তো, জেড স্কোয়ার মাইনাস 2iz প্লাস জেড, আচ্ছা মাইনাস 2iz মাইনাস জেড লিখি তাহলে বেশি বেটার হয়, মাইনাস জেড মানে মাইনাস 3z হলো, এটাকে মাল্টিপ্লাই করলে 2iz হয়ে যাবে। সো দেখো এটা নর্মালি আমাদের কিন্তু মিডল টার্ম হচ্ছে না, মিডল টার্ম কি হচ্ছে না, এটা মিডল টার্ম হচ্ছে না। মিডল টার্ম যদি আমাদের না হয় তাহলে কী করবো বলো তোমরা, মিডল টার্ম না হলে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে দেখো যে এটাকে ফ্যাক্টর করবো অ্যাকচুয়ালি, জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড ইন্টু জেড ইন্টু আমরা কী করবো বলতো যে 3/2 আর প্লাস 9/4, আর এখানে 9/4 বেশি না হয়েছে তাহলে মাইনাস 9/4 প্লাস 1, তাহলে কী পাচ্ছি আমরা বলো তো এখানে যে জেড মাইনাস 3/2 টু দি পাওয়ার হোল স্কোয়ার, আর এখানে 1 মাইনাস 9/4 মানে মাইনাস 5/4, সিম্পল হয়ে গেল। সো নাও দেখো ইন্টিগ্রেশন অফ এই যে আমাদের ডিজেড ডিভাইডেড বাই এই মাইনাসটাকে যদি আমি ভিতরে বসায় দিই আমরা কি পেলাম বলো তো, এই যে মাইনাস রুট ওভার ভিতরে মাইনাস আছে ইন্টু হচ্ছে যে জেড মাইনাস 3/2 তারপরে হোয়াট জেড মানে স্কোয়ার, আর মাইনাস রুট ওভার 5/2 তারপরে হোল স্কোয়ার। এই মাইনাসটাকে ভিতরে দিয়ে দিলে কী পাবো না বলো তো, এই মাইনাসটাকে ভিতরে দিলে আমরা পেয়ে যাবো কি বলো তো ডিজেড ডিভাইডেড বাই এই যে মাইনাসের ভিতরে নিলে, এই দেখো এর ভিতরে মাইনাস দিলে তো কোনো প্রবলেম নাই তাই না, জাস্ট এখানে মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে তার মানে প্লাস হয়ে যাবে। ওকে, আচ্ছা তার মানে কী পেলাম রুট ওভার জেড মাইনাস 3/2 হোল স্কোয়ার প্লাস রুট ওভার 5/2 তারপরে হোল স্কোয়ার, আবার কী হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ফর্মেটে চলে আসলো। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সারটা কী আসবে, তোমরা এখন বুঝে ফেলেছো এখন অ্যাকচুয়ালি তোমাদের কী করা লাগবে, জাস্ট তোমার হচ্ছে গিয়ে এক্স বাই এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তার মানে আমাদের আসলে কি লনের ফর্মুলা আসবে, লন এক্স প্লাসে, তার মানে মানে তোমার এক্স হবে এইটা জেড মাইনাস 3/2, আর জেড কী ধরেছি বলো তো আমরা 1/x+1, ঠিক আছে জেড, আচ্ছা একবার লিখি আমি তাহলে ব্যাপারটা বেশি বেটার হয়, জেড মাইনাস 3/2 প্লাস রুট ওভার এই পুরোটা অ্যাকচুয়ালি জেড মাইনাস 3/2 তারপরে হোল স্কোয়ার প্লাস রুট ওভার 5/2 তারপরে
হোল স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করে অ্যান্সার লিখে দিলে হয়ে যায়, যেখানে জেডের মান হচ্ছে এটা। তোমরা পারবা এটা নর্মালি ব্যাপারটা কমপ্লিট করে নিবা, তাহলে হয়ে যাবে। এখানে প্লাস সি একটা দেওয়া লাগবে, প্লাস সি দিতে কিন্তু ভুল করা যাবে না, প্লাস সি দিতে ভুল করলে কিন্তু স্যার মার্কস কেটে দিবে, ঠিক আছে। অলরাইট, তাহলে দেখো আমরা পরের তোমার হচ্ছে গিয়ে অঙ্কটা দেখার চেষ্টা করি। পরের অঙ্কটা কী ছিল বলো তো? এই যে এটা আবার খুবই সহজ অ্যাকচুয়ালি। ভিতরটা ডিফারেন্সিয়েট যদি বাইরেরটা হয়, মানে ভিতরটা ডিফারেন্সিয়েট বাইরেরটা হয়, দ্বিঘাতের ডিফারেন্সিয়েট করলে এক ঘাতই পাওয়া যায়, তাহলে অঙ্কটা খুব সহজ হয়ে যায়। ওকে, তখন আমরা কী করব, ভিতরটা সমান সমান আমরা কী ধরবো, জেড স্কোয়ার ধরবো, ঠিক আছে। এই যেখানে বলে দিয়েছি যে এই যে এটা যদি হয় এবং এটাকে যদি আমি এভাবে প্রকাশ করতে পারি, এটা আমরা এভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে, তাহলে দেখবা যে খুব সহজ হয়ে যাবে অঙ্কটা। ওকে, তাহলে আমরা কি করব, আসো এই যে একটা উদাহরণ আছে dx বাই 2x প্লাস 3 ওভার x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটাকে আমরা সিম্পলিফাই করি। ওকে, আসো দেখো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই 2x প্লাস 3 রুট ওভার কোয়াড্রেটিকটা কী ছিল বলো তো, এই যে x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটাকে ডেফিনেটলি এটা পাবোই আমরা, সেটা আমরা জেনে বুঝতে পারছি। তাহলে আমরা কী করব, ভিতরেরটা এই যে x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 সমান সমান কী ধরবো, জেড স্কোয়ার ধরবো। আদারওয়াইজ তুমি এটা ধরতে পারো, ধরি, ওকে, আবার তুমি এটা ধরতে পারো যে 2x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 1/z, দুটো ধরেই তুমি করতে পারবা, যে কোনো যেটা ধরবা সেটা ধরেই হবে। ওকে, অ্যান্সার ভিন্ন আসলে কোনো সমস্যা নাই, তোমার যদি রুলস ঠিক থাকে তাহলে তোমার অ্যান্সার যেটা আসো কোনো প্রবলেম নাই। এখানে কিন্তু তোমার সাথে ভিন্ন রকমের অ্যান্সার আসতে পারে, সো ডাজ নট ম্যাটার। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে কী আসে, আমাদের ব্যাপারটা খেয়াল করো যে এটাকে করলে আমরা কী পাচ্ছি বলো তো, 2x প্লাস 3 dx ইজিকাল হচ্ছে 2z dz। ওকে, তাহলে এখন ব্যাপারটা খেয়াল করে দেখো, dx সমান সমান কী আসতেছে, তোমার হচ্ছে গিয়ে dx সমান সমান 2z dz ডিভাইড বাই 2x প্লাস 3, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি এটা করি তাহলে এখানে কী আসে বলো তো, ইন্টিগ্রেশন অফ dx মানে 2z dz ডিভাইড বাই, এরপর স্কোয়ার হয়ে যাচ্ছে, ডিভাইড বাই ওটা ছিল, তার মানে 2x প্লাস 3, তারপরে স্কোয়ার, আর ওটা ভিতরে ছিল মানে জেড স্কোয়ার, মানে জেড থাকে গেল অ্যাকচুয়ালি এখানে আমাদের। ওকে, তাহলে এখন দেখো এই যে আমাদের জেডটা আছে, জেডটা আমাদের কেটে গেল, তাই না, জেডটা আমাদের আউট হয়ে গেল, আর 2 থাকলো, 2x প্লাস 3 হোল স্কোয়ার আছে, তাই 2x প্লাস 3 হোল স্কোয়ার আমরা কীভাবে ফ্যাক্টর করবো অ্যাকচুয়ালি, 2x প্লাস 3 এটাকে আমরা কীভাবে করবো, কারণ আমাদের তো ভ্যারিয়েবলস ভিন্ন, হ্যাঁ, এখানে 2 আছে, 2 বাইরে নিয়ে নিলাম, হ্যাঁ, dz ডিভাইড বাই 2x প্লাস 3 তারপরে হোল স্কোয়ার। এবার কী করবো আমরা বলো, এবার এখানে খুবই সিম্পল একটা কেস, ঠিক আছে, এটা খুবই ইজি অ্যান্ড সিম্পল একটা কেস। ওকে, আমরা এখানে যেটা পেলাম, এই যে এই টার্মটা পেলাম 2x প্লাস 3 হোল স্কোয়ার, এইটাকে আমাদের জেডের ফর্মেটে নিয়ে আসা লাগবে, ঠিক আছে। জেডের ফর্মেটে নিয়ে আসতে গেলে আমাদের কী করা লাগবে, এখানে ব্যাপারটা খেয়াল করো যে 2x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু কী পাচ্ছি আমরা বলো তো, যে 4x স্কোয়ার প্লাস 3 4 12 x প্লাস 9। তো এটাকে আমরা যদি জেডের ফর্মেটে নিয়ে আসতে চাই তাহলে আমাদের এটাকে কী করা লাগবে, যে এই ফর্মেটে নিয়ে আসা লাগবে, তাই না। এটাকে আমাকে এই ফর্মেটে নিয়ে আসা লাগবে, এক্সের এই যে জেড স্কোয়ার ধরছি এই ফর্মেটে নিয়ে আসা লাগবে। সো এই ফর্মেটে নিয়ে আসতে গেলে আমাদের কী করলে বলো তো, যে এটা ইকুয়ালস হচ্ছে, আমি এটাকে কমন নিব এর মধ্যে থেকে, দেখো যে x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, তাহলে কী করলে আমরা আগের টার্মটা ফেরত পাবো, দেখো আমি যদি এখানে 4 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 4 হলো, তার মানে 9 আছে, আরও লাগবে 5। ওকে, কারেক্ট, তার মানে কী পাচ্ছি আমরা বলো তো, 4 জেড স্কোয়ার প্লাস 5, তাহলে 4 কমন নিলে আমরা কী পাচ্ছি বলো তো, 4 কমন নিলে জেড স্কোয়ার প্লাস 5/4। ওকে, এটাকে যদি আরও সিম্পলিফাই করি আমরা, তাহলে দেখো জেড স্কোয়ার প্লাস রুট 5/2 তারপরে হোল স্কোয়ার। ওকে, জাস্ট এটা আমরা এখানে ইনপুট করবো, আর কিচ্ছু করবো না, ঠিক আছে। অল রাইট, তাহলে এখানে 2 থেকে গেল আমাদের, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই, যে এখানে আসলে আমাদের কি বলতো 4 কমন থাকলো, আর এখানে জেড স্কোয়ার প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 তারপরে হোল স্কোয়ার। এখন তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এখানে আমাদের কি আসবে। ওকে, তাহলে দেখো এটা আমরা করে ফেলি, তাহলে দেখো এই যে 4টা যদি বাইরে নেই তাহলে কি থাকে 1/2 মানে তোমার হচ্ছে 1/2 থাকলো, আর
ট্যান ইনভার্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মেট এটা না, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকলে আমাদের কি থাকে, টেনের ফর্মুলা আসে না, ইয়েস টেনের ফর্মুলা আসে। আর টেনের ফর্মুলা আসলে 1/a হয়, তার মানে 1/a, 1/a মানে হচ্ছে √5, হ্যাঁ 1/a √5, আরে ওকে 1/√5 ডিভাইড বাই 2, তাহলে 2 কেটে গেল, শুধু √5 থেকে গেল। আর ট্যান ইনভার্স, ওকে ট্যান ইনভার্স x মানে কত, z/a, জেড। আর জেড মানে কি বলতো, জেড মানে হচ্ছে যে আমাদের এইটা, এই যে √x² প্লাস 3x প্লাস 1, ওকে। আর ডিভাইডেড বাই কত, এই যে মানে x/a, তার মানে √5 ডিভাইড বাই 2 প্লাস c, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাপারটাকে বুঝতে পারছি? এটা খুবই ইজি অ্যান্ড সিম্পল একটা কেস, বাট এখানে এসে অনেকে তোমার হচ্ছে গিয়ে হকচকিয়ে পড়তে পারে। তাই তোমাদের জন্য আমার সাজেশন থাকবে যে তোমরা এই ফর্মুলা চাইলেও ইউজ করতে পারো, ঠিক আছে, এটা চাইলেও তোমরা ব্যবহার করতে পারো, যে আমাদের ওই যে 2x + 3 = 1/z ধরেও কিন্তু তোমরা এটা বানাইতে পারো, ঠিক আছে। ওইটা করলেও তোমার এই মানে হার্ড টার্মটা আসবে না, নর্মাল হয়ে যাবে। বাট এইটা আমার মনে হয় যে এটা বেশি পারফেক্ট, এই রুলসটা। সো অ্যাজ ইউ উইশ তুমি এইগুলো ইউজ করতে পারো, ঠিক আছে, সিমটমগুলো বা ফরম্যাটগুলো ব্যবহার করতে পারো। অলরাইট, চলো তাহলে আমরা পরের টার্মে চলে যাই। হ্যাঁ, পরের টার্ম বলছে আমাদের, খেয়াল করো, হ্যাঁ এই যেটা আমরা করলাম, পরে আরেকটা এক্সাম্পল আছে মনে হয়, দেখি একটু এক্সাম্পল আছে কিনা। ইয়েস, আরও এক্সাম্পল আছে। দেখো এখানে আমি বলে দিয়েছি পরের এক্সাম্পলগুলোতে, খেয়াল করো যে পরের এক্সাম্পলগুলোতে আমি বলে দিয়েছি যে তোমার dx/x √x² + 1, তার মানে খেয়াল করে দেখো যে √x² + 1, তার মানে এটা সমান z² ধরলে অঙ্কটা করা বেশি সহজ হয়ে যাবে। নিজেরা করে নেবে, এটা আশা করি পারবা। আবার আরেকটা নিয়েছি x - 1, এটা তো লিনিয়ার, তাই না, লিনিয়ার, এটা হচ্ছে কোয়াড্রেটিক। এটাও লিনিয়ার ছিল, x মানে লিনিয়ার, এটা হচ্ছে কোয়াড্রেটিক, ওকে। আচ্ছা কোয়াড্রেটিক ছিল, জাস্ট এটা তোমার হচ্ছে কি ছিল, x এর টার্ম ছিল না, এখানে x এর টার্ম আছে, ওকে, এখানে কনস্ট্যান্ট নাই। তাহলে এখানে খেয়াল করে দেখো এই যে বাইরের এই যে লিনিয়ার, এটা সমান কি তোমার হচ্ছে গিয়ে 1/z ধরা লাগবে, সরি এখানে একটু মিস্টেক আছে, x - 1 = 1/z দিলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। এইবার আসো ব্যাপারটা খেয়াল করে দেখো, এটা তো আমরা তাই করবো বেসিক্যালি, হ্যাঁ, যে তোমার এই যে -1 আছে, সেটা -1 হবে না অ্যাকচুয়ালি, আমরা এটাকে একটু করে দেই, এক্সট্রা মাইনাস আছে, এটা হবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে, জাস্ট এটা করলে হয়ে যাবে। সো এটা তুমি চাইলে এটাও ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো। x - 1 = 1/, ধরো x - 1 = 1/z ধরো, এটা ধরে করলে অ্যান্সারটা আমাদের খুব সহজে চলে আসবে। এটা খুব কঠিন কিছু না, খুবই সহজ একটা জিনিস, ওকে। এরপর আসে পরেরটা, এটা সমান দেখো এটা একটা নর্মাল কেসের মধ্যে আছে। যদি আমরা এমন করি যে 2x = z ধরি, 2x = z ধরলে কী আসবে বলো তো, ইন্টিগ্রেশন অফ dx/x z, আচ্ছা এক্সটা এখানে না লিখে আপাতত, ওকে, তোমার হচ্ছে গিয়ে 2x = z, তার মানে 2dx = dz, তার মানে আমরা এখানে dxটাও না বসাই এখানে, ওকে, dxটাও না বসাই, ওকে ফাইন। আমরা যদি এখানে তোমার হচ্ছে যে dz/2 বসাই, তাহলে 2টা নিচে চলে আসবে, তখন 2x হয়ে গেল। আর তোমার 2x হয়ে গেল, 2x = আমরা কী জানি বলো তো, 2x কী ধরেছি আমরা, z ধরেছি, তার মানে সহজ হয়ে যাবে। তার মানে z এটা z² - 1, তার মানে বলো তো এটা সেকেন্ড ফর্মুলা আসলো না, ইয়েস, 1/a sec ইনভার্স x/a প্লাস c, এই ফর্মুলা দিলে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। সো আমাদের টাইপ নাম্বার 6 ক্লিয়ার, ওকে। যদি কোনো মিস্টেক বা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, যদি কোনো জায়গায় বুঝতে না পারো আমাদের বলো, আমরা ইনশাল্লাহ সলভ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, ওকে। অলরাইট, তোমরা কী করবা যে বেশি বেশি প্রবলেম সলভ করো বাসায় বসে বসে, শুধু ফর্মুলা দেখে চলে যেও না বা অঙ্কের সলিউশন দেখে চলে যেও না, তাহলে কিন্তু ফাইনালি এক্সামে গিয়ে তোমরা কিন্তু ধরা খেয়ে যাবা, ঠিক আছে। তোমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে অঙ্কগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করা লাগবে, রুলস দেখো, ভিডিও দেখো, দেখে ব্যাপারটা আন্ডারস্ট্যান্ড করো, যেহেতু আন্ডারস্ট্যান্ডিং হবে। আন্ডারস্ট্যান্ডিং আর পরীক্ষা লেখার ব্যাপার টোটালি ডিফারেন্ট। শুধু তুমি বুঝলে যে পরীক্ষায় ভালো করবে এমন না, তোমাকে পরীক্ষায় ভালো করার প্রধান এবং একমাত্র শর্ত হচ্ছে যে তোমাকে প্র্যাকটিস করাই লাগবে। একটা প্রশ্ন তুমি বাসায় লিখো নাই, পরীক্ষায় গিয়ে তুমি লিখবা প্রপারলি হয়ে যাবে, এটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, আনফর্চুনেটলি অনেক সময় 2-4টা কোশ্চেন হয়ে যায়, জাস্ট দেখে আসছি পরীক্ষায় এসে ওই কোশ্চেনটা এসছে, 1-2 কোশ্চেন এরকম হয়ে যায়, বাট 80% বা 90% কোশ্চেন তোমার এরকম হবে না, কিন্তু তোমাকে বাসায় প্র্যাকটিস করে যাওয়া লাগবে, ওকে। অলরাইট, তাহলে চলো দেখো